আচ্ছা, পরবর্তী অঙ্ক 5.6। এই অঙ্কগুলো করতে গেলে আমাকে দুটো ধর্ম জানতে হবে। দুটো ধর্ম আছে, ঠিক আছে? দেখ, একটা ধর যদি মানে ওই ইন্ডেক্স যদি সমান হয় ভাগের ক্ষেত্রে, তাহলে কী করতে হয়? দেখ, আমি এখানে ধর করলাম 2⁴ ডিভাইডেড বাই 2⁴ অফ 2⁴। যদি ধর একই রকম থাকে তাহলে সেটা আমাকে কী করতে হবে? দেখ, কিছুই নয়, এই 2⁴ এই ভাগকে আমরা কী করি, বাই দিয়ে প্রকাশ করি না? তাহলে 2⁴ বাই 2⁴। এবার কী হবে, এই দুটোর মধ্যে কাটাকাটি হবে। কাটাকাটি করলে উত্তর কত আসছে? এক আসছে। এক আসছে না? এক এলো, তাহলে কি জানলাম? তাহলে এখানে কি আসছে? এক আসছে। এটাকে তুই আরো রকমভাবে প্রকাশ করতে পারিস, যে ধর 2⁴ লিখলি, ভাগ চিহ্ন দেওয়া আছে, 2⁴ লিখলি। এটা কি করে হবে? ওই আগের যেমন করলাম, ভাগ চিহ্ন তাহলে বিয়োগ করতে হচ্ছে। তাহলে 2⁴ থেকে আবার 4 বাদ গেল, দুটো বেস একই আছে, তাহলে ইন্ডেক্সগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে বেস বসে গেল 2, ইন্ডেক্স কি ছিল? 4 ছিল। তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত হবে রে? 2⁴। এই যদি এই বেসের ওপর যদি 0 থাকে, অর্থাৎ ইন্ডেক্স যদি 0 থাকে, তাহলে তার মান সবসময় 1 হয়, মনে রাখবেন। ঠিক আছে, এটা একটা ধর্ম গেল। আর একটা আছে, ধর থাকলো -4 বা মাইনাস, এখানটা দেওয়া আছে, ওইটা দিয়ে করে দিই। -5 দেওয়া থাকলো, -5⁶, আবার -5⁶। এটা সমান সমান 1 কী করে হলো এখানে দেখা যায় না? এটা 1 হলো এইভাবেই। দেখ, এখানে -5, তার এখানে কি আছে? 2⁶ ডিভাইডেড বাই -5⁶ আছে। এইটাকে আমি কি করছি না, আমার তো বেস তো একই আছে, বেস তো একই সংখ্যা, এক সংখ্যা নয়, একই সংখ্যা। তাহলে এখানে বেস বসে গেল, আর 6 থেকে 6 বাদ দিলাম, হলো। তো 6 থেকে 6 বাদ দিলে কত হবে রে? এইগুলো সব মাইনাস আছে। 6 থেকে -5 বসে গেল, আর এখানে 6 থেকে 6 বাদ দিলে কী হবে? 0 হবে, 0 পাওয়ার। তাহলে মনে রাখবি এই একই জিনিস, এটা একই জিনিস আর কি। -5, ঠিক আছে, পাওয়ারে 0 গেল, তার মানে হচ্ছে 1। অর্থাৎ পাওয়ারে যদি 0 থাকে তার মান হচ্ছে 1, আর যদি মান যদি 1 হয় তাহলে তার পাওয়ার কত বসবে? 0। বোঝা গেল? অর্থাৎ পাওয়ার যদি 0 থাকে তার মান হবে 1, আর যদি 1 থাকে তাহলে তার পাওয়ার হবে 0। মাথায় ঢুকলো? তাহলে 1 নম্বরের অঙ্কটা দেখা যাক। আছে 9² ডিভাইডেড বাই 9², ঠিক আছে? এটার মান কত হবে? সমান সমান ড্যাশ দেওয়া আছে। তাহলে কি বললাম, যদি পাওয়ার যদি একই থাকে, তাহলে এখানে দেখ 9² বাই 9², দুরকমভাবে দেখিয়ে দিচ্ছি। 9² বাই 9², ভাগ মানে কি, বাই দিয়ে প্রকাশ করতে পারি। কাটাকাটি করলে কত আসবে? 1 আসবে। তাহলে এখানে 1 উত্তর। বোঝা গেল? এটা কি আরও একরকম পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, 9² ডিভাইডেড বাই 9² আছে, এটা কি দুরকমভাবে দেখাচ্ছি, দুরকমভাবে। তাহলে এটাকে আমি কী করে করবো? দেখ, বেস একই আছে 9, আর এখানে ইন্ডেক্স আছে 2, তা 2 থেকে 2 বাদ দিলে কত হবে? 0। তাহলে এই পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হবে বললাম? 1 ভাবে বললাম। তাহলে পাওয়ার এখানে 0 হচ্ছে, তার মানে তার মান হবে 1। মাথায় ঢুকলো? পাওয়ার 0, তাহলে তার মান হবে 1, আর মান যদি 1 হয় তাহলে পাওয়ার কত বসবে? 0। মাথায় ঢুকেছে? 2 নাম্বারটা 7³ ভাগ ড্যাশ সমান সমান আছে 1, তার মানে এখানে আমার উত্তর দেওয়া আছে 1, ঠিক আছে? তাহলে এখানে 7³ সঙ্গে কত ভাগ করলে 1 আসবে? 7³ ভাগ করতে হবে, তাই না? 7³ সঙ্গে 7³ যদি ভাগ করিস তবেই না তোর 1 আসবে। কি করে এলো একবার দেখে নে। দেখ, 7³ আছে ডিভাইডেড বাই 7³ তার মানে কেটে কেটে 1 আসছে। তাহলে 7³ থেকে 7³ ভাগ করলে তবে কিন্তু 1 আসবে। বুঝতে পেরেছিস? বিয়োগ করে করতে পারিস। ভাগ চিহ্নর ক্ষেত্রে ইন্ডেক্স কি হয়ে যায়? বিয়োগ। আর গুণের ক্ষেত্রে ইন্ডেক্স কি হয়? প্লাস। একদম ক্লিয়ার হয়েছে সবারই? ভেরি গুড। 3 নাম্বারটা এখানে আছে 11 পাওয়ার আছে 0, তার মানে এটা কত হবে রে? 11 পাওয়ার আছে 0, তার মানে এখানে তার মান কত হবে? 1। ভেরি গুড। 4 নাম্বারটা 1 সমান সমান 13, তার এখানে কি বসে বসাতে হবে? 1 এর মান কত? 0। তাহলে এখানে 13 কি, এখানে 13 পাওয়ার কত হবে রে? 0। বুঝতে পারলি? বেশ। 5 নাম্বারটা অর্থাৎ লাস্ট অঙ্ক আজকে, সমান সমান আছে -13, এখানে পাওয়ার কত বসবে? 1 এর মান, মান আছে 1, তাহলে পাওয়ার কত বসবে? 0। তাহলে প্রত্যেকের অঙ্ক কি বোঝা গিয়েছে? তাহলে একদম 5.1 থেকে 5.6 শেষ হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী অঙ্কগুলো নিজেরা করে আনার চেষ্টা করবে।
না পারলে আমি কালকে পুরোটাও শেষ করে দেবো, সঙ্গে অন্য অধ্যায়ও ধরবো, ঠিক আছে? আর ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে অবশ্যই দেখবি, যে আজকে আটকে যাবে, বুঝতে পারলি? চলো।